হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ প্রথম সেমিস্টার পরিবেশবিদ্যা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিএ, বিএসসি, বিকম প্রত্যেক স্টুডেন্টসকেই ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের অন্তর্গত সাবজেক্ট হিসাবে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়টি তোমাদের পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়টি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়। আজকের এই প্রশ্নোত্তরগুলি সমস্ত ইউনিভার্সিটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকের এই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতিক গ্যাস শোধনাগার কোল-টার কোক প্রস্তুত কারখানা প্রভৃতি থেকে নির্গত হয় কোন গ্যাস? হচ্ছে হাইড্রোজেন সালফাইড, অথবা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ফ্লুরাইডের প্রভাবে উদ্ভিদ ও প্রাণীদেহের সৃষ্টি হয়। প্রাণীদেহে কোন রোগ সৃষ্টি হয়? হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের প্রভাবে ফ্লুরোসিস, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্লুরোসিস। 3 নম্বর প্রশ্ন, বায়ুতে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে বলে। কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে বলে এরোসোল, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এরোসোল। নেক্সট, বায়ু দূষণের বিভিন্ন উপাদানের ঘনত্ব যে স্কেলের সাহায্যে দেখানো হয় তাকে কি বলে? পিপিএম। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পিপিএম। 5 নম্বর, শহর অঞ্চলে বায়ুর অন্যতম দূষণ সৃষ্টিকারী গ্যাসীয় পদার্থটির নাম। তাহলে শহর অঞ্চলে বায়ুর অন্যতম দূষণ সৃষ্টিকারী গ্যাসীয় পদার্থের নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কার্বন মনোক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসীয় পদার্থটির নাম। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসীয় পদার্থটির নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড। নেক্সট 7 নম্বর, শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান গ্যাসীয় উপাদান। শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর, হাইড্রোকার্বনের মধ্যে যে গ্যাসীয় উপাদানের পরিমাণ বেশি থাকে সেটি হলো। তাহলে কোন গ্যাসীয় উপাদান বেশি থাকে? হচ্ছে অপশন সি, মিথেন। নেক্সট প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ থাকে প্রায়, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 330 থেকে 1500 ppm, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 10 নম্বর, ভাইরাল হেপাটাইটিস একটি বায়ুবাহিত, শব্দবাহিত, ধাতুঘটিত এবং জলবাহিত। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জলবাহিত রোগ। নেক্সট 11 নম্বর, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় যে উপাদানের প্রভাবে তা হলো। তাহলে কোন উপাদানের প্রভাবে ক্ষতি হয়? অপশন বি, সীসা। নেক্সট 12 নম্বর, ইউট্রোফিকেশনের ফলে বদ্ধ জলাশয়ে বৃদ্ধি পায় শৈবাল, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, শৈবাল। নেক্সট, জলাভূমিতে শৈবাল পচে যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় তা হলো, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে স্ট্রিকনিন, অপশন এ। নেক্সট 14 নম্বর, মানবদেহে মেলানোসিস রোগের উৎপত্তি ঘটে আর্সেনিক দূষণের ফলে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর্সেনিক দূষণের ফলে। নেক্সট, মেলানোসিসের পর এবার নেক্সট প্রশ্ন হচ্ছে,
অজৈব সার বেশি ব্যবহারের ফলে জমির ক্ষারত্ব, লবণাক্ত, অম্লত্ব বাড়ে। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অম্লত্ব বাড়ে। 16 নম্বর, সিলিকনের প্রভাবে ফুসফুসের যে রোগের উৎপত্তি হয় তা হলো, তাহলে সিলিকনের প্রভাবে কী রোগের উৎপত্তি হয় হচ্ছে সিলিকোসিস। অপশান সি সঠিক অ্যান্সার, সিলিকোসিস। নেক্সট, জলের পুষ্টিমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশান। তাহলে বায়োম্যাগনিফিকেশান, ইউট্রোফিকেশান, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউট্রোফিকেশান। নেক্সট, খাদ্য শৃঙ্খলের ধাপে ধাপে কোনো কিছুর বেড়ে ওঠার ঘটনাকে বলে জৈব বিবর্ধন, অর্থাৎ বায়োম্যাগনিফিকেশান। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োম্যাগনিফিকেশান। পোলিওটা হচ্ছে জলবাহিত রোগ, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার, জলবাহিত রোগ। 20 নম্বর, ভারতে মিথেন সৃষ্টির মূল উৎস হলো, মিথেন সৃষ্টির মূল উৎস হচ্ছে আখের ক্ষেত, ধান ক্ষেত। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ধান ক্ষেত। নেক্সট, তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া হলো, তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া হচ্ছে মাথাধরা, কাশি, ক্যান্সার। এই ক্যান্সার হচ্ছে প্রধান প্রতিক্রিয়া। এবার 22 নম্বর, দেহকোষের বংশগতির বাহক ডিএনএর ওপর বিকিরণজনিত প্রভাব বিস্তার করে। তাহলে প্রভাব বিস্তার করে কোনটি? সূর্যরশ্মি বিকিরণ, আলোরশ্মি বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণ। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, তেজস্ক্রিয় বিকিরণ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অবস্থিত একটি তেজস্ক্রিয় মৌল হলো, তাহলে বায়ুমণ্ডলে অবস্থিত তেজস্ক্রিয় মৌলটার নাম হচ্ছে কি? থোরিয়াম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, থোরিয়াম। নেক্সট, রোগ নির্ণয়, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি কাজে ব্যবহৃত হয়, কোনটি? হচ্ছে তেজস্ক্রিয় ট্রেসার। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, তেজস্ক্রিয় ট্রেসার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওজোন স্তরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, ওজোন স্তরের অস্তিত্ব লক্ষ্য করা যায় কোথায়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই দেখে যাবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।